প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য টপ 100 প্রিপোজিশনের পার্ট 2 নিয়ে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ফাদার ইজ অ্যাংশাস, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, হিয়ার ফ্রম হিজ ডটার। ফাদার ইজ অ্যাংশাস, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে হিয়ার ফ্রম হিজ ডটার। দেখো চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে অ্যাবাউট, অপশান বিতে বলেছে টু, অপশান সিতে বলেছে ফর, আর অপশান ডিতে বলেছে উইথ। এবার এই চারটে অপশানের মধ্যে থেকে কোন অপশানটা হয়ে যাবে কারেক্ট সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো ফাদার ইজ অ্যাংশাস, তারপরে দিয়েছে ব্ল্যাঙ্ক পেজটা এবং তারপরে বলেছে যে হিয়ার ফ্রম হিজ ডটার। তাহলে এই ব্ল্যাঙ্ক পেজে এই চারটে অপশানের মধ্যে থেকে কোন অপশানটা রাইট হয়ে যাবে? তো দেখো ফাদার ইজ অ্যাংশাস টু, অপশান বি, ফাদার ইজ অ্যাংশাস টু হিয়ার ফ্রম হিজ ডটার। তার মেয়ের কাছ থেকে কিছু কথা শুনেছেন এবং তাতে তিনি অ্যাংশাস হয়ে পড়েছেন বা উত্তেজিত হয়ে পড়েছেন। সো টু হচ্ছে কারেক্ট প্রিপোজিশন। নেক্সট, দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড, তারপরে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে দ্য টাইগার। চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে ফ্রম, অপশান বিতে বলেছে বাই, অপশান সিতে বলেছে ফর, আর অপশান ডিতে বলেছে অফ। তাহলে এখন এই চারটে অপশানের মধ্যে থেকে কোন অপশানটা হবে রাইট অপশান সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে কি বলেছে, যে দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। তাহলে ডিয়ার টাইগারকে ভয় পাচ্ছে। সো কী হবে? দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অফ দ্য টাইগার। অপশান ডি অফ হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য টিচার ওয়াজ অ্যাংরি, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য স্টুডেন্ট। দেখো চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে এগেনস্ট, অপশান বিতে বলেছে আপন, অপশান সিতে বলেছে অন, আর অপশান ডিতে বলেছে উইথ। এবারে এই চারটে অপশানের মধ্যে থেকে রাইট অপশানটা তোমাদের চুজ করতে হবে। তো তোমরা সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে যে কি বলেছে, দ্য টিচার ওয়াজ অ্যাংরি, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দ্য স্টুডেন্ট। টিচার স্টুডেন্টদের প্রতি রেগে গিয়েছেন। সো রাইট প্রিপোজিশন কোনটা হবে? দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ দ্য স্টুডেন্ট। স্টুডেন্টদের প্রতি তার রাগ হয়েছে। সো উইথ হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, দ্য এম্পেরার আকবর রুলড, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে এ ভাস্ট কিংডম। সম্রাট আকবর বা রাজা আকবর তিনি একটা ভাস্ট কিংডমের রাজত্ব করতেন। খুব বড় একটা রাজত্বে তিনি রাজত্ব করতেন, সাম্রাজ্যে। ঠিক আছে, দ্য এম্পেরার আকবর রুলড আ ভাস্ট কিংডম। খুব বড় একটা সাম্রাজ্যে তিনি রাজত্ব করতেন। দেখো চারটে অপশান দিয়েছে উইথ, অপশান বিতে বলেছে ওভার, অপশান সিতে বলেছে যে অন, আর অপশান ডিতে বলেছে যে বাই। তাহলে এই চারটে অপশানের মধ্যে থেকে রাইট আনসার কোনটা হবে? তো দেখো রুলড ওভার মানে হচ্ছে রাজত্ব করা। সো অপশান বি ওভার হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট দেখো কি বলেছে, দে এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। দে এন্টার্ড দ্য রুম, তারা রুমে প্রবেশ করলো, অ্যান্ড লুকড ব্ল্যাঙ্ক পেজ দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। দেওয়ালে যে একটা পেন্টিংস ছিল সেটার প্রতি তাকালো, তাই তো? চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে অ্যাট, অপশান বিতে বলেছে ডাউন, অপশান সিতে বলেছে যে আপ, আর অপশান ডিতে বলেছে ইন। তাহলে এই চারটে অপশানের মধ্যে থেকে রাইট আনসার কোনটা হয়ে যাবে? হি এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট। ঠিক আছে, লুকড অ্যাট মানে হচ্ছে তাকানো। লুকড অ্যাট এর মানে হচ্ছে তাকানো। বোঝা গেছে? সো লুকড এর পরে অ্যাট প্রিপোজিশন হবে রাইট আনসার। পরেরটা দেখো, বলেছে যে দে ওয়েন্ট, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে হান্টিং। দেখো চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে অ্যাবাউট, অপশান বিতে বলেছে আফটার, অপশান সিতে বলেছে উইথ, আর অপশান ডিতে বলেছে ইনসাইড। তাহলে রাইট আনসার কোনটা হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে।
তো দেখো এখানে বলেছে যে দে ওয়েন্ট, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে যে হান্টিং। দে ওয়েন্ট ব্ল্যাঙ্ক পেজ হান্টিং। অ্যাবাউট হবে কি? দে ওয়েন্ট অ্যাবাউট হান্টিং হবে না। দে ওয়েন্ট আফটার হান্টিং, দে ওয়েন্ট উইথ হান্টিং হবে না। দে ওয়েন্ট ইনসাইড হান্টিং এটাও হবে না। সো এখানে কোন প্রিপোজিশন হবে? দেখো এখানে যে 4টে অপশান দিয়েছে এর মধ্যে কোনো অপশানটাই কারেক্ট অপশান নয়, ঠিক আছে। দে ওয়েন্ট আমি বলতে পারি যে এ হান্টিং, ঠিক আছে, এ হান্টিং বলা যেতে পারে। তো তোমাদেরকে যখন এখানে 4টে অপশান দিয়েছে এবং এই 4টে অপশানের মধ্যে থেকেই যখন তোমাদেরকে আনসারটা চুজ করতে হবে, তাহলে তোমরা কোনটাকে আনসার দেখাবে? দেখো এখানে এ তো নেই, এইখানে যে 4টে অপশান দেখতে পাচ্ছ সেই 4টে অপশানের মধ্যে থেকেই তোমাদেরকে আনসারটা করতে হবে। সো দে ওয়েন্ট আফটার হান্টিং, এটাই আমি বলবো। তারা দে ওয়েন্ট মানে তারা যাবে, কখন যাবে? হান্টিংয়ের পরে। সো দে ওয়েন্ট আফটার হান্টিং, অপশান বি এখানে কারেক্ট আনসার হিসেবে চুজ করতে হবে। ওকে, নেক্সট, দ্য প্লেন ইজ, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য ডিসেন্ট। দ্য প্লেন ইজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে যে দ্য ডিসেন্ট। 4টে অপশান দিয়েছে, দেখো অপশান এতে বলেছে ওভার, অপশান বিতে বলেছে যে অন, অপশান সিতে বলেছে আফটার, আর অপশান ডিতে বলেছে যে বিলো। তাহলে এখন বলো যে এই যে 4টে অপশান দেখতে পাচ্ছ এই 4টে অপশানের মধ্যে থেকে এই ব্ল্যাঙ্ক পেজে কোন অপশানটা হয়ে যাবে রাইট আনসার? দেখো দ্য প্লেন ইজ ড্যাশ দ্য ডিসেন্ট, তো এখানে রাইট আনসার হয়ে যাবে দ্য প্লেন ইজ অন দ্য ডিসেন্ট, ঠিক আছে, অন হচ্ছে রাইট আনসার, বোঝা গেছে। নেক্সট দেখো হি উইল বি ব্যাক, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে এ উইক। হি উইল বি ব্যাক, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে এ উইক। 4টে অপশান দিয়েছে, দেখো অপশান এতে বলেছে ফর, অপশান বিতে বলেছে অ্যাবাউট, অপশান সিতে বলেছে ইন, আর অপশান ডিতে বলেছে বাই। তো এখন এই 4টে অপশানের মধ্যে থেকে রাইট অপশান কোনটা হয়ে যাবে তাহলে? হি উইল বি ব্যাক ইন এ উইক, ঠিক আছে, ইন হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো ডিস্ট্রিবিউটেড ম্যাঙ্গোস, তারপরে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য টু ব্রাদার্স, বোঝা গেছে। 4টে অপশান দিয়েছে, দেখো অপশান এতে বলেছে অ্যামাং, অপশান বিতে বলেছে যে উইদিন, অপশান সিতে বলেছে বিটুইন, আর অপশান ডিতে বলেছে ইন। তাহলে বলো এই ব্ল্যাঙ্ক পেজে কোন অপশানটা রাইট অপশান হবে? দেখো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে, কি বলেছে যে ডিস্ট্রিবিউটেড ম্যাঙ্গোস, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দ্য টু ব্রাদার্স। দেখো টু ব্রাদার্স, দুজনের মধ্যে যখন কোনো কিছু ডিস্ট্রিবিউট করা হচ্ছে তখন কি হবে? তখন রাইট প্রিপোজিশন হয়ে যাবে বিটুইন, তাই না? বিটুইন কখন ইউজ হয়? বিটুইন হয় দুজনের মধ্যে, ঠিক আছে, দুজনের মধ্যে কোনো কিছু যাই হোক না কেন, কোনো কিছু ডিস্ট্রিবিউট হোক, কোয়ার্ল হোক, যাই হোক, যদি দুজনের মধ্যে ঘটে সেটা তাহলে হবে বিটুইন। আর অ্যামং কখন হয়? যখন দুয়ের বেশি জনের মধ্যে কোনো কিছু ঘটে, বোঝা গেছে। দুজনের মধ্যে হলে হবে বিটুইন, আর দুইয়ের বেশি হলে হবে অ্যামং। নেক্সট দ্য পুলিশ র্যান, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য থিফ। 4টে অপশান দিয়েছে, দেখো অপশান এতে বলেছে আফটার, অপশান বিতে বলেছে ফর, অপশান সিতে বলেছে বিহাইন্ড, আর অপশান ডিতে বলেছে উইথ। তাহলে এখন বলো যে এই যে 4টে অপশান দেখতে পাচ্ছ এই 4টে অপশানের মধ্যে থেকে রাইট আনসার কোনটা হয়ে যাবে? দেখো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে, কি বলেছে যে দ্য পুলিশ র্যান, তারপরে দেখো ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে যে দ্য থিপ। তাহলে কোনটা হবে? দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ, ঠিক আছে, র্যান আফটার মানে কারো পেছনে ধাওয়া করা। সো র্যানের পরে যে প্রিপোজিশনটা রাইট হবে সেটা হচ্ছে আফটার। পরের কোয়েশ্চেন দেখো আই শ্যাল গো হোম, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে যে মেট্রো। 4টে অপশান দিয়েছে, দেখো বাই, উইথ, ফর, আর উইদিন। আই শ্যাল গো হোম ড্যাশ মেট্রো। তাহলে এই ব্ল্যাঙ্ক পেজে কোন অপশানটা কারেক্ট হবে বলো? কোন প্রিপোজিশনটা রাইট হয়ে যাবে তাহলে? তাহলে সঠিক প্রিপোজিশন হয়ে যাবে অপশান এ বাই। ওকে, আই শ্যাল গো হোম বাই মেট্রো। পরের কোয়েশ্চেন দেখো বার্ডস অ্যান্ড অ্যানিমালস লিভ ইন দ্য ল্যাব, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে নেচার।
চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে ইন, অপশান বিতে বলেছে অফ, অপশান সিতে বলেছে অন, আর অপশান ডিতে বলেছে অফ ফর। তাহলে এখন বলো যে এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্ক পেজে কোন অপশানটা হয়ে যাবে রাইট আনসার। তো দেখো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে, খুব সুন্দর একটা সেন্টেন্স দিয়েছে যে বার্ডস অ্যান্ড অ্যানিমালস লিভ ইন দ্য ল্যাব, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে বলেছে যে নেচার। তাহলে কি হবে ল্যাব অফ নেচার, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, পরের কোয়েশ্চেন দেখো, ইট ইজ ভেরি ডেঞ্জারাস টু ইন্ট্রুড, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য এনিমি ক্যাম্প। মানে কি ইট ইজ ভেরি ডেঞ্জারাস, এটা হলো খুবই ভয়ানক বা বিপজ্জনক, টু ইন্ট্রুড দ্য এনিমি ক্যাম্প, শত্রুপক্ষের শিবিরে প্রবেশ করা। ইন্ট্রুড মানে অনুপ্রবেশ করা। ওকে, সো শত্রুপক্ষের শিবিরে প্রবেশ করাটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। তো এখানে কোন প্রিপোজিশন হবে? চারটে অপশান দিয়েছে দেখো, অপশান এতে বলেছে ইন, অপশান বিতে বলেছে যে অফ, অপশান সিতে বলেছে যে অন, আর অপশান ডিতে বলেছে থ্রু। তাহলে এখন বলো যে কোন অপশানটা হয়ে যাবে রাইট আনসার। তো দেখো এখানে ইন দিয়েছে, অফ দিয়েছে, অন দিয়েছে, আর থ্রু দিয়েছে। তো ইট ইজ ভেরি ডেঞ্জারাস টু ইন্ট্রুড ইন দ্য এনিমি ক্যাম্প হয় না, ঠিক আছে। অফ দ্য এনিমি ক্যাম্প সেটাও হয় না, অন দ্য এনিমি ক্যাম্প সেটাও হবে না, এবং থ্রু দ্য এনিমি ক্যাম্প সেটাও হবে না। তো এখানে যেটা রাইট প্রিপোজিশন হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ইন টু, ঠিক আছে, ইন টু। সো এই ইনের পাশে তোমরা একটা টু করে নাও, হয়তো মিসিং হয়ে গেছে, ঠিক আছে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস টু ইন্ট্রুড ইন টু দ্য এনিমি ক্যাম্প। ওকে, ইন টু, অপশান এ ইনের পাশে একটা টু করে নেবে, ইন টু, বোঝা গেছে। নেক্সট, আই হ্যাভ নট সিন ইউ, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দেখো, আর তারপরে বলেছে এ উইক। আই হ্যাভ নট সিন ইউ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ এ উইক। চারটে অপশান দিয়েছে দেখো, অপশান এতে বলেছে উইদিন, অপশান বিতে বলেছে সিন্স, অপশান সিতে বলেছে ফর, আর অপশান ডিতে বলেছে ফ্রম। তাহলে এখন বলো যে এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে কোন অপশানটা হয়ে যাবে রাইট আনসার। তো দেখো সেন্টেন্সটা খুব ভালো করে লক্ষ্য করবে কি বলেছে যে আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ আ উইক, এক সপ্তাহ ধরে তোমাকে আমি দেখিনি। সো একটা কি বোঝাচ্ছে, ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, তাই না। আর ডিউরেশন অফ টাইম যখন বোঝায়, ঠিক আছে, ডিউরেশন অফ টাইম যদি বোঝায় তাহলে তার সঙ্গে কোন প্রিপোজিশন ইউজ হয়? ডিউরেশন অফ টাইম বোঝালে তার সঙ্গে হয় ফর। ওকে, আর যদি পয়েন্ট অফ টাইম হতো তাহলে আমরা সিন্স প্রিপোজিশনটা ইউজ করতাম। সো এখানে কোন প্রিপোজিশনটা হয়ে যাবে কারেক্ট? অপশান সি, ফর। ওকে, পরের কোয়েশ্চেন দেখো, ইট ওয়াজ আনরিজনেবল, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে হিম টু লিভ দিস জব অ্যান্ড স্টার্ট বিজনেস। চারটে অপশান দিয়েছে দেখো, অপশান এতে বলেছে যে ইন, অপশান বিতে বলেছে উইথ, অপশান সিতে বলেছে আপন, আর অপশান ডিতে বলেছে যে অফ। তাহলে কোন প্রিপোজিশনটা হবে রাইট? ইট ওয়াজ আনরিজনেবল, ঠিক আছে, ইট ওয়াজ আনরিজনেবল ড্যাশ হিম টু লিভ দিস জব অ্যান্ড স্টার্ট বিজনেস। তাহলে এখানে যে প্রিপোজিশনটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান ডি, অফ। ইট ইজ আনরিজনেবল অফ হিম টু লিভ দিস জব অ্যান্ড স্টার্ট আ বিজনেস। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি ডায়েড, তারপরে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে আর তারপরে বলেছে যে ডেঙ্গু। চারটে অপশান দিয়েছে, অপশান এতে বলেছে উইথ, অপশান বিতে বলেছে ফ্রম, অপশান সিতে বলেছে যে অফ, আর অপশান ডিতে বলেছে যে বাই। সো কোন অপশানটা রাইট হয়ে যাবে? হি ডায়েড অফ ডেঙ্গু, ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য সাবঅর্ডিনেটস। চারটে অপশান দিয়েছে, আপন, অপশান বিতে বলেছে অন, অপশান সিতে বলেছে উইথ, আর অপশান ডিতে বলেছে যে এগেনস্ট। তাহলে সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো যে কি বলতে চাইছে, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে দ্য সাবঅর্ডিনেটস। সিনিয়র অফিসার যিনি, তিনি তার সাবঅর্ডিনেটসদের প্রতি রেগে গিয়েছেন। সো অ্যাংরি, তারপরে কোন প্রিপোজিশন হবে? উইথ। ওকে, অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস। নেক্সট, Shylock nurtured
আ ডিপ রুটেড হেট্রেড, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে যে অ্যান্টোনিও, বোঝা গেছে? সাইলক নার্চার আ ডিপ রুটেড হেট্রেড, তারপরে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ, তারপরে বলেছে অ্যান্টোনিও। চারটে অপশান দিয়েছে দেখো, অপশান এতে বলেছে যে ফর, অপশান বিতে বলেছে যে অ্যাট, অপশান সিতে বলেছে যে টু, আর অপশান ডিতে বলেছে ইন। তো এখন বলো যে কোন অপশানটা হয়ে যাবে রাইট আনসার। তো দেখো সাইলক নার্চার আর ডিপ রুটেড হেট্রেড ফর অ্যান্টোনিও, হবে কি? হবে না। অ্যাট অ্যান্টোনিও হবে না, টু হবে না, ইন হবে না, তাহলে হবে কোনটা? দেখো এখানে যদি থাকতো যে অ্যাগেনস্ট, তাহলে সেই অ্যাগেনস্ট হতো রাইট প্রিপোজিশন, ওকে, বাট অপশানে এগেনস্ট দেয়নি। এই যে কোয়েশ্চেনটা দেখছো যে সাইলক নার্চার আর ডিপ রুটেড হেট্রেড অ্যাগেনস্ট অ্যান্টোনিও, এই কোয়েশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি জানি না কেন অপশানগুলোতে এগেনস্ট রাখেনি, বাট তোমাদের এক্সামে যদি এই কোয়েশ্চেনটা আসে, তোমরা অপশানের মধ্যে অবভিয়াসলি এগেনস্টই পাবে। সো এখানে এগেনস্ট হয়ে যাবে কারেক্ট আনসার, যে সাইলক নার্চার আর ডিপ রুটেড হেট্রেড অ্যাগেনস্ট অ্যান্টোনিও। অ্যান্টোনিওর বিরুদ্ধে তার একটা ভীষণই ঘৃণা ছিল, বাট এগেনস্ট হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু এখানে যে চারটে অপশান দেখছো, সেই চারটে অপশানের মধ্যে থেকে যদি আনসার করতে হয়, তাহলে এই ফরকেই তোমাদের দেখাতে হবে, ঠিক আছে? সাইলক নার্চার আর ডিপ রুটেড হেট্রেড ফর অ্যান্টোনিও, যেহেতু এগেনস্ট নেই, অপশানে যেহেতু নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে ফর হবে। বাট যদি দেখতে যে ফর রয়েছে প্লাস এগেনস্ট রয়েছে, তাহলে কিন্তু সেই এগেনস্টই হয়ে যাবে রাইট আনসার। কিন্তু এখানে যেহেতু চারটে অপশানের মধ্যে থেকে এগেনস্ট নেই, তাই ফরকে আমি আনসার হিসেবে চুজ করব। কিন্তু আমি আশা করি তোমাদের এক্সামে যদি এই কোয়েশ্চেনটি থাকে, তার সঙ্গে অবভিয়াসলি এই এগেনস্ট এই অপশানটা থাকবেই। নেক্সট, হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সেবল, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে সাকসেস। দেখো চারটে অপশান দিয়েছে, অপশান এতে বলেছে যে ফর, অপশান বিতে বলেছে অ্যাট, অপশান সিতে বলেছে টু, আর অপশান ডিতে বলেছে ইন। তাহলে এই চারটে অপশানের মধ্যে থেকে কোন অপশানটা হয়ে যাবে রাইট আনসার, সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো দেখো হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সেবল টু সাকসেস, ঠিক আছে? অপশান সিতে দেখো রয়েছে টু, সো অপশান সি বা টু হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, রমন ইজ বেটার, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, দ্য টু বয়েজ। অপশান এতে বলেছে যে দেন, অপশান বিতে বলেছে যে ইন, অপশান সিতে বলেছে টু, আর অপশান ডিতে বলেছে যে অফ। তাহলে রাইট আনসার কোনটা হয়ে যাবে? রমন ইজ বেটার অফ দ্য টু বয়েজ, ঠিক আছে? অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। দেন হবে না কিন্তু, বেটার কম্পারেটিভ ডিগ্রি, তার সঙ্গে হয়তো অনেকেই ভুল করে দেন ইউজ করে দেবে, বাট দেন কিন্তু রাইট আনসার নয়। রমন ইজ বেটার অফ দ্য টু বয়েজ, অপশান ডি অফ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, হার থিঙ্কিং লার্নস, এখানে হার স্পেলিংটা দেখো ভুল রয়েছে, হার থিঙ্কিং লিন্স, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, দিয়ে বলেছে ডেমোক্রেসি। চারটে অপশান দিয়েছে দেখো, অপশান এতে বলেছে উইথ, অপশান বিতে বলেছে যে ফর, অপশান সিতে বলেছে টু, আর অপশান ডিতে বলেছে টু ওয়ার্ডস। তাহলে এই ব্ল্যাঙ্ক পেজে কোন অপশানটা হয়ে যাবে রাইট আনসার, সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে, হার থিঙ্কিং লিন্স, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে ডেমোক্রেসি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? হার থিঙ্কিং লিন্স টুয়ার্ডস ডেমোক্রেসি, ঠিক আছে? অপশান ডি টুয়ার্ডস হচ্ছে রাইট আনসার। পরের কোয়েশ্চেন দেখো, দ্য বয় ওয়াজ সাফার, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে ফিভার। চারটে অপশান দিয়েছে দেখো, কি কি? অপশান এতে বলেছে যে ফ্রম, অপশান বিতে বলেছে বাই, অপশান সিতে বলেছে ইন, আর অপশান ডিতে বলেছে যে উইথ। তো রাইট আনসার কোনটা হবে? দ্য বয় ওয়াজ সাফার ফ্রম ফিভার, ওকে, অপশান এ ফ্রম হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল, তারপরে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে হিজ মাদার। চারটা অপশান দিয়েছে, অপশান এতে বলেছে যে টু, অপশান বিতে বলেছে যে অ্যাট, অপশান সিতে বলেছে উইথ, আর অপশান ডিতে বলেছে বাই। তাহলে রাইট আনসার কোনটা হয়ে যাবে? দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল টু হিজ মাদার, ওকে, টু, অপশান এ টু হচ্ছে কারেক্ট প্রিপোজিশন। নেক্সট,
দ্য স্নেক ওয়াজ কিল্ড, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে যে এ স্টিক। চারটে অপশান দিয়েছে, অপশান এতে বলেছে উইথ, অপশান বিতে বলেছে যে অ্যাট, অপশান সিতে বলেছে বাই, আর অপশান ডিতে বলেছে এগেনস্ট। তাহলে এখন তোমরা বলো যে এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ, এই চারটে অপশানের মধ্যে থেকে রাইট আনসার কোনটা হয়ে যাবে। তো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে যে কি বলেছে, দ্য স্নেক ওয়াজ কিল্ড, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে এ স্টিক, স্নেকটাকে মারা হয়েছিল একটা লাঠি দিয়ে, ঠিক আছে। সো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে উইথ, কিল্ড উইথ, ঠিক আছে। এখানে যদি যেহেতু বলেছে যে এ স্টিক, একটা লাঠি দিয়ে মারা হচ্ছে, মানে কি কোনো জিনিস দিয়ে, সেখানে যদি কোনো থিংস বোঝায়, কোনো থিংস বোঝালে হবে উইথ। বাট যদি কোনো পার্সন বোঝাতো, ধরো বললো যে দ্য স্নেক ওয়াজ কিল্ড, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দ্য ম্যান, তাহলে কিন্তু হয়ে যেত বাই। বোঝা গেছে? যখন কোনো পার্সনের দ্বারা বোঝাবে তখন হবে বাই, আর যদি কোনো থিংসের দ্বারা বোঝায় তাহলে হবে উইথ। যেহেতু স্টিক মানে লাঠি একটা জিনিস দিয়ে মারা হয়েছে, একটা থিংস বোঝাচ্ছে, সো এখানে হয়ে যাবে উইথ। কিন্তু যদি পার্সন বোঝাতো তাহলে হতো বাই। ওকে, পরের কোয়েশ্চেন। ওয়াই ডু ইউ স্টেয়ার, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপর বলেছে হার। দেখো চারটে অপশান দিয়েছে, অপশান এতে বলেছে যে টু, অপশান বিতে বলেছে যে এগেনস্ট, অপশান সিতে বলেছে যে আফটার, আর অপশান ডিতে বলেছে যে অ্যাট। বোঝা গেছে? তাহলে এখন বলো যে এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্ক পেজে রাইট আনসার কোনটা হয়ে যাবে। দেখো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে যে কি বলেছে, ওয়াই ডু ইউ স্টেয়ার হার, এখানে না একটা কোয়েশ্চেন মার্ক দিতে হতো, ঠিক আছে। তাহলে রাইট আনসার কোনটা হবে, ওয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার, কেন তুমি তার দিকে তাকিয়ে রয়েছো। সো অ্যাট হার, অ্যাট হচ্ছে রাইট আনসার। ওকে, পরের কোয়েশ্চেন দেখো। হি ইজ সাফারিং, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, ফিভার অ্যাকম্প্যানিড, তারপরে দেখো আবারও একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে হেডেক। চারটে অপশান দিয়েছে, অপশান এতে বলেছে ফ্রম আর উইথ, অপশান বিতে বলেছে অফ আর বাই, অপশান সিতে বলেছে যে ইন আর টু, আর অপশান ডিতে বলেছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখন বলো যে রাইট আনসার এখানে কোনটা হয়ে যাবে, ঠিক আছে। সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে। হি ইজ সাফারিং ড্যাশ ফিভার অ্যাকম্প্যানিড ড্যাশ হেডেক, তাহলে হি ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্প্যানিড উইথ হেডেক, ঠিক আছে। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখুন। দ্য ক্রিমিনাল হিট দ্য পুলিশ, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, হেড উইথ অ্যান আয়রন পাইপ। দ্য ক্রিমিনাল হিট দ্য পুলিশ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে হেড উইথ অ্যান আয়রন পাইপ। চারটে অপশান দিয়েছে, দেখো অপশান এতে বলেছে যে অন, অপশান বিতে বলেছে অ্যাট, অপশান সিতে বলেছে যে টু, আর অপশান ডিতে বলেছে ইন। তাহলে এখন বলো যে রাইট আনসার কোনটা হয়ে যাবে। দ্য ক্রিমিনাল হিট দ্য পুলিশ অন হেড, তার মাথায় আঘাত করেছে, অন হেড উইথ অ্যান আয়রন পাইপ, ঠিক আছে। অন হচ্ছে রাইট আনসার। পরের কোয়েশ্চেন দেখো। হি অ্যাট্রিবিউটেড দ্য লস, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে মি। চারটে অপশান দিয়েছে, অপশান এতে বলেছে আপন, অপশান বিতে বলেছে উইথ, অপশান সিতে বলেছে টু, আর অপশান ডিতে বলেছে ইন। তাহলে এখন বলো যে এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ, এই চারটে অপশানের মধ্যে থেকে রাইট আনসার কোনটা হয়ে যাবে। তো বুঝতেই পারছো তাহলে রাইট আনসার কোনটা হবে। হি অ্যাট্রিবিউটেড দ্য লস টু মি, আমার প্রতি তার যে লসটা হয়েছে সেই দায়টা সে আমার প্রতি চাপিয়ে দিয়েছে, আমার উপর চাপিয়ে দিয়েছে। সো টু হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো। দ্য জেন্টলম্যান সাকাম্বড, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দ্য ইনজুরি। চারটে অপশান দিয়েছে, দেখো অপশান এতে কি বলেছে যে ইন, অপশান বিতে বলেছে বাই, অপশান সিতে বলেছে যে টু, আর অপশান ডিতে বলেছে উইথ। তাহলে বলো এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ, এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে রাইট আনসার। দ্য জেন্টলম্যান সাকাম্বড কি হবে, টু দ্য ইনজুরি। ওকে, অপশান সি টু হচ্ছে রাইট আনসার। পরেরটা দেখো। কল্পনা হ্যাজ নো পেপার টু রাইট, তারপরে ব্ল্যাঙ্ক পেজ। চারটে অপশান দিয়েছে, দেখো আপন, অপশান বিতে বলেছে যে ওভার, অপশান সিতে বলেছে যে অ্যাট, আর অপশান ডিতে বলেছে অফ। তাহলে রাইট আনসার কোনটা হয়ে যাবে,
কল্পনা হ্যাজ নো পেপার টু রাইট ওভার। ওকে, অপশন বি দেখো ওভার রয়েছে, সো অপশন বি ওভার হচ্ছে রাইট আনসার। পরের কোয়েশ্চেন দেখো, অজয় ওয়াজ অ্যানওয়েড, তারপরে ব্ল্যাঙ্ক পেজ হিজ ওয়াইফ। চারটে অপশন দিয়েছে, অপশন এতে বলেছে আপন, অপশন বিতে বলেছে যে অন, অপশন সিতে বলেছে যে উইথ, আর অপশন ডিতে বলেছে যে অ্যাট। তো বলো যে এখানে রাইট আনসার কোনটা হবে? অজয় ওয়াজ অ্যানওয়েড উইথ হিজ ওয়াইফ, উইথ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, আর একটা জিনিস এখানে মনে রাখবে যে এই যে দেখতে পাচ্ছ অ্যানয়েড, এর সাথে অ্যানয়েডের সঙ্গে উইথ প্রিপোজিশন ইউজড হয়, আবার এই অ্যানয়েডের সঙ্গে অ্যাট প্রিপোজিশনও ইউজড হয়। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে উইথ হবে আর কোন ক্ষেত্রে অ্যাট হবে। ওকে, তো অ্যানয়েডের সঙ্গে উইথ হবে যখন কোনো পার্সনকে বোঝাবে, ঠিক আছে, যখন কোনো পার্সনকে বোঝাবে তখন অ্যানয়েড উইথ, আর যখন কোনো অ্যাকশনকে বোঝাবে, যখন কোনো অ্যাকশনকে বোঝাবে তখন হবে অ্যানয়েড অ্যাট। দেখো এখানে রয়েছে অজয় ওয়াজ অ্যানয়েড, আমি বলেছি উইথ হিজ ওয়াইফ, কেন? কারণ হিজ ওয়াইফ কি পার্সন, সো পার্সন হলে হয় অ্যানয়েড উইথ, তাই এখানে উইথ প্রিপোজিশনটা ইউজড হয়েছে। আর অ্যানয়েডের সঙ্গে অ্যাট প্রিপোজিশনও ইউজড হয়, সেটা কখন হবে? সেটা যখন কোনো অ্যাকশন বোঝাবে তখন তার সঙ্গে, মানে তখন যখন কোনো অ্যাকশন বোঝাবে তখন সেই সময় অ্যানয়েডের সঙ্গে অ্যাট প্রিপোজিশন ইউজড হবে। বোঝা গেছে? নেক্সট দেখো, দেখো কি বলেছে, দ্য কলেজ টার্ম উইল এন্ড, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে এ মান্থ। চারটে অপশন দিয়েছে, অপশন এতে বলেছে যে ইন, অপশন বিতে বলেছে যে উইথ, অপশন সিতে বলেছে ফ্রম, আর অপশন ডিতে বলেছে অ্যাবাউট। তাহলে এখন বলো যে এই যে চারটে অপশন দেখতে পাচ্ছ, এই চারটে অপশনের মধ্যে থেকে রাইট আনসার কোনটা হবে? দ্য কলেজ টার্ম উইল এন্ড ইন এ মান্থ। ওকে, অপশন এ ইন হচ্ছে রাইট আনসার। নেক্সট, গান্ধীজি, আচ্ছা এখানে একটা পেজ পড়ে গেছে, গান্ধীজি ওয়াজ ডিয়ারার ব্ল্যাঙ্ক পেজ অল। দেখো চারটে অপশন দিয়েছে, অপশন এতে বলেছে যে ফ্রম, অপশন বিতে বলেছে যে ফর, অপশন সিতে বলেছে সিন্স, আর অপশন ডিতে বলেছে টু। তাহলে রাইট আনসার কোনটা হয়ে যাবে? গান্ধীজি ওয়াজ ডিয়ারার টু অল, গান্ধীজি সকলের খুবই প্রিয়, সো টু অল। নেক্সট, মানি ইজ নট এসেন্সিয়াল, তারপরে ব্ল্যাঙ্ক পেজ হ্যাপিনেস। দেখো চারটে অপশন দিয়েছে, অপশন এতে বলেছে টু, অপশন বিতে বলেছে যে উইথ, অপশন সিতে বলেছে ফর, আর অপশন ডিতে বলেছে অ্যাট। তো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে, মানি ইজ নট এসেন্সিয়াল ড্যাশ হ্যাপিনেস। তাহলে রাইট আনসার কোনটা হবে? মানি ইজ নট এসেন্সিয়াল টু হ্যাপিনেস। অনেকে হয়তো বলবে যে ফর হবে, বাট ফর কিন্তু হবে না, মানি ইজ নট এসেন্সিয়াল টু হ্যাপিনেস। ওকে, নেক্সট, উই আর শিওর, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে আওয়ার সাকসেস। দেখো চারটে অপশন দিয়েছে, অপশন এতে বলেছে টু, অপশন বিতে বলেছে উইথ, অপশন সিতে বলেছে ফর, আর অপশন ডিতে বলেছে যে অ্যাট। তাহলে এখন বলো যে এই যে চারটে অপশন দেখতে পাচ্ছ, এই চারটে অপশনের মধ্যে থেকে রাইট আনসার কোনটা হয়ে যাবে? ভালো করে সেন্টেন্সটা লক্ষ্য করবে, উই আর শিওর, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ আওয়ার সাকসেস, আমরা নিশ্চিত আমাদের সাকসেসের জন্য। সো কি একটা কনফিডেন্টের কথা বলছে, মানে আমি নিশ্চিত, আমি কনফিডেন্ট যে আমি সফল হব, বা আমরা নিশ্চিত যে আমরা সফল হব। সো যখন এরকম কোনো কনফিডেন্ট বা নিশ্চিত হয়ে কোনো কথা বলা হবে, সেই ক্ষেত্রে ইউজড হবে প্রিপোজিশন অফ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো কি কি অপশানগুলো তোমাদের জন্য রয়েছে, টু রয়েছে, উইথ রয়েছে, ফর রয়েছে, আর অ্যাট রয়েছে, ঠিক আছে। তো উই আর শিওর এখানে হওয়া উচিত ছিল অফ আওয়ার সাকসেস, কারণ নিশ্চিত হয়ে কথাটা বলছে, সো অফ হবে রাইট আনসার। এখানে কোনো প্রিপোজিশনগুলোকেই আমি ইউজ করতে পারবো না। এর আগেও কয়েকটা দেখলে সেখানে তবুও কিছু ইউজ করা যাচ্ছিল, বাট এখানে এই ক্ষেত্রে কোনো প্রিপোজিশনটাই ইউজ করা যাবে না। যে চারটে অপশান দিয়েছে, অপশানে দেখো টু বলেছে, উই আর শিওর টু আওয়ার সাকসেস হয় না, হয় না, কখনোই হবে না। তারপরে বলেছে যে উইথ হবে না, ফর হবে না, অ্যাট হবে না। সো যদি ইউজ করা যেত তাহলে না হয় করতাম, কিন্তু অপশানে ভুল রয়েছে, ঠিক আছে। তো চিন্তা নেই, তো
তোমাদের এক্সামে যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে তো অবভিয়াসলি সেখানে অফ প্রিপোজিশনটা থাকবে, ঠিক আছে। এখানে হয়তো মিসিং হয়েছে কিছু বা ভুল দিয়েছে, তো কোনো ব্যাপার নেই, তোমরা আনসারটা জেনে রাখো যে উই আর শিওর অফ আওয়ার সাকসেস, ঠিক আছে। অফ হচ্ছে রাইট আনসার। তাহলে দেখতেই পাচ্ছ যে আজকের সেটে তোমাদের জন্য 35 প্রিপোজিশন ছিল। আশা করি এই প্রতিটি প্রিপোজিশন তোমাদের এক্সামের জন্য ভীষণই হেল্পফুল হবে, তাই ভিডিওটি তোমরা খুব ভালো করে দেখবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।